নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে হাড়ের জোরকে একসঙ্গে বলে অস্থিসন্ধি অপশান খ। 2 আছে প্রদত্ত কোন রোগের জন্য ডট চিকিৎসা করতে হয়, উত্তরটা লিখবে যক্ষা অপশান খ। 3 দেখো সাহেববাদ কোথায় দেখা যায়, উত্তরটা লিখবে পুরুলিয়া জেলা অপশান ক। 4 দেখো কোন মাটিতে বালি ও কাদা সমান সমান, উত্তরটা লিখবে দোআঁশ মাটি অপশান গ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণে কি আছে, একে আছে হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে লিগামেন্ট। 2 দেখো ত্বকের ড্যাশ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়, উত্তরটা লিখবে মেলানিন মেলানিন। তারপরে দেখো 3 গন্ধগোকুলের অপর নাম, উত্তরটা লিখবে ভাম বিড়াল। 4 দেখো কেঁচো মাটির সজীব উপাদান। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 3 হবে খ, 2 হবে গ আর 3 হবে ক। পরবর্তী প্রশ্ন দেখো একটি বাক্যে উত্তর দাও, কি আছে, একে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন, উত্তরটা লিখবে রেনে লিনেক। 2 দেখো নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ, উত্তরটা লিখবে রক্তাল্পতা। 3 দেখো গন্ডারের খড়গ আসলে কি, উত্তরটা লিখবে জমাট বাঁধা চুল। 4 দেখো গন্ধগোকুল কেমন দেখতে, উত্তরটা লিখবে, উত্তরটি দেখো বেজির মতো লম্বা কালো রঙের লেজ বড় হয়। তারপরে দেখো 4-এর 5 বাউর কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর বাউর কাকে বলে দেখে নাও। বাউর কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের যক্ষা রোগের লক্ষণগুলি লেখো, দেখো প্রশ্নের উত্তর। দেখো কি কি কারণে যক্ষা রোগ হয়, এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ওআরএস কিভাবে বাড়িতে তৈরি করা হয়, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কোন অঞ্চলে জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত, দেখো প্রশ্নের উত্তর। এখানেও বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।